আপনারা সকলেই জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাট্টা কাফেরের গোলাম ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে সে জিকির করত আল্লাহু ওয়াহিদুন আল্লাহু ওয়াহিদুন। তার মুনিব, কাফের মুনিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ছাড়ার আদেশ প্রদান করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম থেকে ফিরে আসতে অস্বীকৃতি জানায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর উপরে, উত্তপ্ত গরম বালুর উপরে শুইয়ে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে তার উপরে কয়েকজন যুবককে উঠায় দিত, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহু ওয়াহিদুন না ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই উত্তপ্ত বালু থেকে বেলালকে তোমরা নিয়ে আসবে না। আপনারা কি জানেন প্রত্যেক ইমাম ফজরের পরে এবং আসরের পরে মুসল্লিদের দিকে কেন ঘুরে বসে? এই ঘুরে বসাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে মুসল্লিদের দিকে ঘুরে মুসল্লিদের খবর নিতেন। তাদের রাত কেমন কাটলো, রাতের ভিতরে কোনো স্বপ্ন দেখছে কিনা। তারপরে যখন আসরের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, মুসল্লিদের দিকে ঘুরে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেন সারাদিন কেমন কাটলো, দিনের ভিতরটা কেমন গেল, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত খবর সাহাবী কেরামদের কাছ থেকে নিতেন। তিনার এই চিরাচরিত নিয়ম একদিন হঠাৎ করে ফজরের পরে মুসল্লিদের দিকে ফিরে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, হে সাহাবীরা, আজকে রাতে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবী, তুমি যেই স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটা তুমি আমাদেরকে বলো। যদি কোনো তাত্ত্বিক বিশ্লেষণ থাকে আমি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিশ্লেষণটা করে দিব। সাহাবী তখন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন বলা শুরু করলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখি আমি রয়েছি জান্নাতের এক সদর গেটে, আমার সাথে আরো দুইজন সাহাবী ছিল গো ইয়া রাসূলুল্লাহ। সেই দুই সাহাবী ইন্তিকাল করেছে এবং তারা দুইজন ভাই ছিল, একসাথে আপনার দরবারে ঈমান এনেছে গো ইয়া রাসূলুল্লাহ। এবং একজন 1 বছর আগে শহীদি মৃত্যুবরণ করেছে গো ইয়া রাসূলুল্লাহ, আর একজন 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। তাদেরকে নিয়ে জান্নাতের সদর গেটে যখন দাঁড়ায় আছি, দীর্ঘক্ষণ ধরে জান্নাতের গেট খোলে না। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ পরে যখন জান্নাতের গেট খোলা হলো, খোলার পরে সর্বপ্রথম ওই ভাইকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, যেই ভাই 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে। তারপর দীর্ঘক্ষণ পর্যন্ত জান্নাতের গেট বন্ধ করে রাখা হলো। দীর্ঘক্ষণ পরে আবার যখন জান্নাতের গেটকে খোলা হলো, ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে ওই যে ভাই যে শহীদে মৃত্যুবরণ করেছে তাকে জান্নাতে নিয়ে গেল গো রাসূল, অথচ আমাকে জান্নাতে নিয়ে যায় না। আমার মনে কৌতূহল জাগে। আমি তখন ফেরেশতার হাত ধরে বলি, হে জান্নাতের ফেরেশতা, আমার কপালে কি জান্নাত নাই? তুমি কি আমাকে জান্নাতে নিয়ে যাবা না? ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, তোমার কপালেও জান্নাত আছে, তবে এখনো তোমার দুনিয়ার হায়াত শেষ হয় নাই। তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে তোমাকেও জান্নাতে নিয়ে যাওয়া হবে। সাহাবী বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ,
এই কাহিনী যখন আমার সাথে ঘটলো, ঘটার পরে আমি নিদ্রা থেকে জাগ্রত হলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটি প্রশ্ন উপস্থিত হয়েছে। দুই ভাই একসাথে জান্নাতের সদর গেটে দাঁড়িয়ে আছে, দুই ভাই একসাথে মুসলিম হয়েছে। এক ভাইকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো, এক ভাইকে পরে জান্নাতে নিয়ে যাওয়া হলো। যেই ভাইকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো গো রাসূল, ওই ভাইটা স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আর যেই ভাইকে পরে জান্নাতে নিয়ে যাওয়া হলো, সে যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করেছে। তো আমার প্রশ্ন হলো গো রাসূল, যেই ভাই 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করলো, তাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো আগে, যেই ভাই 1 বছর আগে শহীদ মৃত্যুবরণ করলো, তাকে নিয়ে যাওয়া হলো পরে। তার কারণ কি? তখন বিশ্বনবী আকাই নন্দারে তাজেদারে মদিনা আহমদে মুস্তফা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন। হে সাহাবী, তুমি একটু লক্ষ্য করো, একটু চিন্তা করে দেখো, যেই ভাই 1 বছর আগে মৃত্যুবরণ করেছে আর যেই ভাই 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, তাদের মাঝে 365 দিনের ব্যবধান আছে। যেই ভাই 1 বছর আগে ইন্তেকাল করেছে, সে 365 দিনে 5 ওয়াক্ত নামাজ কম পড়েছে। আর যেই ভাই 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, সে 365 দিনে 5 ওয়াক্ত নামাজ বেশি আদায় করেছে। তারপরে 1 মাস রোজা বেশি পেয়েছে, একটা লাইলাতুল কদর বেশি পেয়েছে, একটা বছর আল্লাহর জিকির বেশি করেছে। এই বেশি আমল হওয়ার কারণে সর্বপ্রথম ওই ভাইকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। আর যেই ভাই 1 বছর আগে ইন্তিকাল করেছে, তার আমল কম হওয়ার কারণে তাকে পরে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে আমরা কি বুঝলাম? 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে, 1 বছর সময় বেশি পাওয়ার কারণে, 1 বছর আমল বেশি করার কারণে, এক ভাই শহীদ মৃত্যুবরণ করা সত্ত্বেও 1 বছর আমল বেশি হওয়ার কারণে সওয়াব বেশি হয়ে প্রথমে যেই ভাই স্বাভাবিক মৃত্যুবরণ করেছে সে জান্নাতে গিয়েছে। তাহলে বোঝা যায় সময় অনেক মূল্যবান। এই সময়ের কদর যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমরাও সর্বপ্রথম জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আয়াতের অর্থটা খুবই ভয়াবহ, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কেমন ক্ষতি? এই আয়াতের বিশ্লেষণ বলা হয়েছে, যখন মানুষ মৃত্যুবরণ করবে তারপর থেকে এই ক্ষতির সম্মুখীন হতে হবে। কবরের ভিতরে যাবে, কিয়ামতের মাঠে যাবে, জান্নাত জাহান্নাম সব কিছুই তার জন্য ফয়সালা হবে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেমন ক্ষতি? বলা হয়, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যখন সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে, সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, পাহাড়গুলো চলতে থাকবে। এক পাহাড় আরেক পাহাড়ের সাথে যখন ধাক্কা লাগবে, কোরআনের ভিতরে বলা হয়, ওয়ানুফিখা ফিস-সূর। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা।
একটি পাহাড় আরেকটি পাহাড়ের সাথে যখন সংঘর্ষ বাঁধবে, অতঃপর সূরা কারিয়ার ভিতরে বলা হয় ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, যখন পাহাড়গুলো একের সাথে অপরটা যখন ধাক্কা লাগবে পাহাড়ের পরিস্থিতি কেমন হবে। সূরা কারিয়ার ভিতরে বলা হয় ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, ধ্বনিত তুলার উপরে যখন বাড়ি দেওয়া হয় ছোট্ট ছোট্ট উন উপরে ঘুরে বেড়ায়, এই ছোট্ট ছোট্ট উনের মতো পাহাড়ের পরিস্থিতি হয়ে যাবে। তখন চিন্তা করে দেখুন আমাদের মতো 3.5 হাত বডির মানুষ কই থাকবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র পাহাড় নয়, আসমান ভেঙে পড়বে, তারকারাজি ভেঙে পড়বে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে মহান রব্ব কারীমের ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহান প্রভুর যে জালালিয়াত, এই জালালিয়াত বাদে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সেই সমস্ত ক্ষতির ভিতরে সমস্ত মানুষ পড়ে থাকবে। তারপর আয়াতের অপরক্ষণে বলা হইতেছে 4 শ্রেণীর মানুষ শুধুমাত্র ক্ষতির মধ্যে পড়বে না। প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়বে না যারা ঈমান এনেছে। কিভাবে ঈমান এনেছে? যেমন তেমন ঈমান দিয়ে কিন্তু না, ঈমানের একটা পরিপূর্ণতা আছে। পরিপূর্ণ ঈমান যে ব্যক্তি এনেছে সেই ব্যক্তি সেই ক্ষতির মধ্যে লিপ্ত হবে না। সেই ব্যক্তির জন্য কি থাকবে তা আপনাদের সামনে বর্ণনা করা হবে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকবে। প্রথম নম্বরে থাকবে না যারা আমানো, ঈমান এনেছে। কিভাবে ঈমান এনেছে? ঈমানের স্তর রয়েছে। যেমন বলা হয় নবীদের ঈমান দিন দিন বাড়তে থাকে, ফেরেশতাদের ঈমান সমান অবস্থায় থাকে, আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি আমাদের ঈমান বাড়তেও থাকে এবং কমতেও থাকে। তো আমাদের ঈমান যখন পরিপূর্ণ হবে তখন আমরা সেই ক্ষতি থেকে বাঁচতে পারবো। ঈমানের পরিপূর্ণতা কি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আহাব্বা লিল্লাহ, একজন ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আবগাযা লিল্লাহ, একজন মানুষের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওয়া মানা'a লিল্লাহ, দান করা থেকে বিরত থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে তার জন্য বলেছেন এমন ব্যক্তি যে 4টা গুণের অধিকারী, তার ঈমান পরিপূর্ণ হয়েছে। এখন কথা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে 4টা কথা বলেছেন। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি অপর আরেকজন মুমিনকে ভালোবাসবে, ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য আরেকজন মানুষের সাথে শত্রুতা পোষণ করবে। বিষয়টা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আপনাদের চেহারা দেখে বোঝা যাইতেছে। আপনাদের মাঝে আমি এটার বিশ্লেষণ করে দিই। বর্তমান
যে মুসলিমদের পরিস্থিতি দেখতেছেন, বর্তমান মুসলিম সমস্ত জায়গায়, যদি ফেসবুক বা ইন্টারনেট আপনারা চালিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন সমস্ত জায়গায় মুসলিম আজকে কি নির্যাতিত। ইরাক, সিরিয়া, এমনকি বাংলাদেশ, মায়ানমার, উইঘুর সহ পুরা পৃথিবীতে যত জায়গায় মুসলিম আছে প্রায় জায়গাতে আজকে মুসলিম কি নির্যাতিত। আজকে বাংলাদেশে আমরা 92% মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের দেশে আমরা আজও কোরআন প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমাদের দেশে কোরআন থাকা সত্ত্বেও কোরআনের হুকুম আমরা চালু করতে পারি নাই। আমাদের দেশে 92% মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের দেশের রাষ্ট্র চলে আমেরিকার সংবিধানে। যদিও 92% মুসলিম, আমাদের মুসলিম হয়ে কি লাভ? যদি কোনো ব্যক্তি কোরআনের হুকুম মানুষের কাছে বর্ণনা করে, কোরআন প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেই ব্যক্তিকে জেল হাজতের মধ্যে আটকে রেখে আয়না ঘরে দীর্ঘদিন ধরে টর্চার করা হয়। তাহলে বোঝা যায় এদেশেও মুসলিম রয়েছে, আমরা মুসলিম রয়েছি, কিন্তু আমাদের জবান বন্ধ। আমরা জবান দিয়ে সবকিছু বলতে পারি না, জবান দিয়ে মানুষের কাছে সবকিছু পৌঁছাতে পারি না। জবান দিয়ে সবকিছু পৌঁছালে আমাদের জবানকে অবরুদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ওগো হাবিব, আপনি বলে দেন তাদের ঈমান পরিপূর্ণ যারা মান আহাব্বা লিল্লাহ, একজন অপরজন মানুষকে ভালোবাসবে, যারা একজন অপরজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। সারা পৃথিবীতে মুসলিম নির্যাতিত হলেও ওই উইঘুরে দীর্ঘদিন ধরে নারীদেরকে ধর্ষণ করা হলেও, ওই গাজাবাসীদের উপরে দীর্ঘদিন ধরে মিসাইল ছোড়া হলেও, বাংলাদেশের মুসলিম হওয়ার পরে আমাদের অন্তরের ভিতরে কোনো আঘাত আসে না। যদি সত্যিকারের ভালোবাসা তাদের প্রতি আমাদের থাকতো, তাহলে তাদের উপরে মিসাইল পড়লে আমাদের মনের ভিতরে বোমা ফাটতো। সম্মানিত উপস্থিতি, তারপরে মহান রব্বে কারীম তার হাবিবকে বললেন, ওগো হাবিব, জানায় দেন ওয়া আবগাদা লিল্লাহ, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়েছে যেই ব্যক্তি অপর আরেকজন ব্যক্তির সাথে শত্রুতা পোষণ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বর্তমান দেশে যত রাজনৈতিক দল আছে আমাদের সামনে, যদিও আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতি হবে ওই ব্যক্তির সাথে যেই ব্যক্তি কোরআনের সাথে মিলিত হবে, ওই ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না যেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে আইন চালু করে। আমাদের দেখতে হবে বর্তমান সমাজে কোন রাজনীতি ইসলামের সাথে সম্পর্কিত আর কোন রাজনীতি ইসলামের সাথে সম্পর্কিত নয়, ওই পশ্চিমাদের সাথে সম্পর্কিত এমন রাজনীতিকে ছুঁড়ে ফেলতে হবে। আমরা যদি এরকম করতে পারি তাহলে আমাদের সমাজে কোনো একদিন আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবো। চোরের হাত কাটার বিধান হবে হাত কাটা, তারপরে জেনার শাস্তি হবে পাথর নিক্ষেপ করা। কোরআনের যত আইন আছে সব কিছু যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই আমাদের জন্য আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। তো আমরা আমাদের ঈমান পরিপূর্ণ করার স্বার্থে আমরা কি এই সমস্ত কিছু করতে পারবো না ইনশাআল্লাহ? যদি আমাদের এর জন্য জীবন দিতে হয় আমরা জীবনকে বিলিয়ে দিব। সাহাবায়ে কেরামরা যেভাবে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে, যেভাবে ইসলামের স্বার্থে কাজ করেছে, যদি সেভাবে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে পারি
তাহলে পৃথিবীর বুকে আবারও যেভাবে সাহাবায়ে কেরামরা ইসলাম শাসন করেছে, আমাদের যুগেও আমরা ইসলাম শাসন করতে পারব। বহু ইতিহাস আমাদের সামনে আছে, সব ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই না। একজন সাহাবী ছিল যার নাম হলো হুযায়ফা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে রোমান বাহিনী তাদেরকে আটক করে। তাদের ভিতরে যত মানুষ ছিল সবাইকে আটক করার পরে হুযায়ফা ছিল প্রধান সেনা। সেই প্রধান সেনার আন্ডারে আরো 2 জন সেনা ছিল। রোমান সর্দার সকলকে আটক করে একে একে সব সেনাদেরকে একত্রিত করে অনেক বড় ডেগের ভিতরে তেল দিয়ে সমস্ত তেলকে উত্তপ্ত করে একের পর এক নেতাদেরকে সেই তেলের ভিতরে ডুবাইতেছিল। সর্বশেষ যখন সেই 3 নেতাদের সময় আসলো, তখন রোমান সর্দার ডাক দিয়ে বলল, তোমাদের জন্য এখনো সময় আছে। তোমরা যদি ইসলাম ছেড়ে আমাদের ধর্মে চলে আসো, তাহলে তোমাদেরকে এই তেলের ভিতরে ডুবানো থেকে বাঁচিয়ে তোমাদেরকে আমরা আমাদের রোমান সম্রাটের প্রধান বানিয়ে দিব। এরপরে যখন সেই 3 সর্দার সেই কথাগুলো শুনল না, আল্লাহ তাআলার জন্য তারা যখন সেই রোমানদের সাথে শত্রুতা পোষণ করলো, তখন রোমান সর্দার প্রথম দিন সকালে সেই 3 সর্দারের ভিতরে একজন সর্দারকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করলো। তেলের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে সেই সর্দারের শরীর থেকে গোশতগুলো পৃথক হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত গোশত খসে তার সমস্ত শরীরের যে কঙ্কাল আছে সেটা বাহির হয়ে আসলো। অতঃপর রোমান সর্দার দ্বিতীয় জন সর্দারকে বলল, এখনো সময় আছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো, তাহলে তোমাকে এখান থেকে বাঁচিয়ে আমাদের রোমান সাম্রাজ্যের সেনা প্রধান বানিয়ে দিব। দ্বিতীয় সর্দারও বলল, আমরা এমন প্রস্তাবে রাজি নই যে প্রস্তাবে রাজি হলে সাময়িক দুনিয়াতে সুখ পাওয়া যায় আর আখিরাতের ভিতরে চিরস্থায়ী শাস্তি পাওয়া যায়। অতঃপর যখন সেই দ্বিতীয় সর্দারকেও যখন তেলের ভিতরে দেওয়া হলো, তখন হযরতে হুযায়ফা প্রধান সেনা প্রধান চোখ থেকে যখন পানি পড়তে লাগে, রোমান সর্দার মনে করলো হয়তো বা হুযায়ফা ভয় পেয়ে তার চোখ থেকে পানি ঝরাইতেছে। তখন রোমান সর্দার তাকে কাছে নিয়ে আসতে বলল সেনাবাহিনীদেরকে। সেনাবাহিনীরা যখন কাছে নিয়ে গেল, রোমান সর্দার বলে, নিশ্চয় তুমি ভয় পেয়ে গেছো, এখনো তোমারও সময় আছে, তুমি তোমার ঈমানটাকে বিক্রি করে আমাদের ধর্মে চলে আসো, আমরা তোমাকে আমাদের সেনা প্রধান বানিয়ে আমার নিজের কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। হযরতে হুযায়ফা রোমান সর্দারকে ডাক দিয়ে বলে, তুমি যেটা ভেবেছো এমন কোনো কিছু নয়। আমি এই ভেবে কাঁদতেছিলাম, আমার মহান প্রভু আমাকে পরীক্ষা করতেছে, কিন্তু আমার মহান প্রভু পরীক্ষা করার জন্য শুধুমাত্র একটা জীবন দিয়েছে। আমি আল্লাহর কাছে কাঁদতেছিলাম, ওগো প্রভু, এ তুমি কেমন পরীক্ষা নিতেছো? তুমি আমাকে কেন 1000টা জীবন দিলে না? আমি 1000 বার এমন উত্তপ্ত তেলের ভিতরে পড়তে রাজি আছি, তবু ঈমান ছাড়তে রাজি নাই। সাহাবায়ে কেরাম এমন বিশ্বাস নিয়ে, এমন শহীদি তামান্না নিয়ে জিহাদ করেছে, যখন সারা পৃথিবীতে আল্লাহর কথা বলার মতো কেউ ছিল না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে একা যখন ইসলামের বাণী পৌঁছাইতেছিল, 63 বছর পর্যন্ত যখন ইসলামের বাণী পৌঁছালেন, তারপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের বাণী পৌঁছালেন, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা থেকে ইসলামের প্রচার করলেন, আজকে সারা পৃথিবীতে
একজন ব্যক্তি থেকে ইসলাম প্রচারিত হওয়া, সেই ইসলাম সারা পৃথিবীতে 200 কোটি মানুষে রূপান্তর হয়েছে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের মতো আমরাও যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আল্লাহর জন্য যদি ঘৃণা করি, ওয়া আ'তা লিল্লাহ, এবং আল্লাহর জন্য যদি আমরা মানুষকে দান করি, ওয়া মানা'a লিল্লাহ, আল্লাহর জন্য যদি দান থেকে বিরত থাকি, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তখন আমাদের ঈমানটা কি হবে? পরিপূর্ণ হবে। যেটা বলতেছিলাম, সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু ক্ষতির মধ্যে নাই ওই ব্যক্তি যে ঈমান এনেছে। ঈমানটা কেমন ঈমান? পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ ঈমান কাকে বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেছেন 4 গুণ যার ভিতরে থাকে তার ঈমানটা পরিপূর্ণ হয়। অতঃপর সে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার শ্রেণীর কথা বলেন, ওয়া আমিলুস সলিহাত, ঈমান পরিপূর্ণ আনার পরে আমলে সলেহ যারা করে, সঠিক আমল যারা করে, নির্ভেজাল আমল যারা করে, সৎ পথে যারা চলে, ওই সমস্ত ব্যক্তি কাল কঠিন কিয়ামতের মাঠের সেই ভয়াবহ ক্ষতি থেকে নিরাপদে থাকবে। আমলে সলেহ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন এবং এই আকলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, যেই বিবেক দিয়ে দুনিয়াতে আসার পরে জান্নাত এবং জাহান্নামের রাস্তাটাকে পৃথক করতে পারে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করেন, ফারিকুন ফিল জান্নাহ, আকল দিয়েছি, তোমরা চিন্তা করে দেখো কোন কাজ করলে জান্নাতের পথে যাওয়া যায়। ওয়া ফারিকুন ফিস সাঈর, আর কোন কাজ করলে তুমি জাহান্নামের দিকে যাইবা, তুমি তোমার আকল দিয়ে চিন্তা করে দেখো। প্রত্যেকটা মানুষকে বিবেক দেওয়া হয়েছে, আর বলা হয় মানুষের সব থেকে বড় আদালত হলো এই বিবেক। বিবেকে যেটা বলে আপনার কাছে ভালো কাজ, ওই কাজটা হলো আমলে সলেহ। বিবেক যেটাকে বলে খারাপ কাজ, ওই আমলকে বলা হয় আমালে সু। আমলে সু করলে ফারিকুন ফিস সাঈর, জাহান্নামের রাস্তা। আমলে সলেহ করলে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের রাস্তায় যেতে পারবে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে থাকবে, তার মধ্যে 2 নাম্বার যারা আমলে সলেহ করে, ওই সমস্ত ব্যক্তি কাল কঠিন কিয়ামতের দিনে ক্ষতির মধ্যে থাকবে না। তারপরে 3 নাম্বার বলা হয়, ওয়াতাওয়াসাউ বিল হক, ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে সঠিক পথের বা হক কথার দাওয়াত দিয়ে থাকে। হক কথা কাকে বলে? সমাজের ভিতরে যে কোনো খারাপ কাজ যখন প্রতিষ্ঠিত হয়, ওই খারাপ কাজকে বাধা দিয়ে সঠিক কাজের দিকে ডাকার নাম হলো হকের দাওয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, মান লাম ইস্তাতি' ফাবিলিসানি, ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবি, ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন সমাজের ভিতরে কোনো খারাপ কাজ প্রতিষ্ঠিত হতে দেখবা, সেই কাজকে যদি তুমি নিজ হাতে বাধা দিতে পারো তাহলে নিজ হাতে বাধা দিবা। যদি তুমি নিজ হাতে বাধা দিতে না পারো, মুখ দ্বারা যদি বাধা দিতে পারো তাহলে মুখ দ্বারা বাধা দিবা। আর যদি তুমি তোমার কলব আছে, মুখ দ্বারাও যদি বাধা দিতে না পারো তাহলে কলব দ্বারা ঘৃণা করবা।
আর কলব দ্বারা ঘৃণা করা হাদিসের ভাষায় বলা হয় যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এখন যেই মুসলিম ভাইরা নিজের মুখ দ্বারা খারাপ কাজকে বাধা দিতে পারে না, নিজের হাত দ্বারাও খারাপ কাজের বাধা দিতে পারে না, কলব দ্বারাও খারাপ কাজের প্রতি ঘৃণা আনে না, বরঞ্চ নিজেই সেই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, হাদিসের ভাষা অনুযায়ী তাকে দেখেন তার ঈমানের স্তরটা কই আছে। এই জন্য যখন কোনো গ্রামের ভিতরে দেখা যায় খারাপ কাজ প্রতিষ্ঠিত হতেছে, সেই কাজকে যদি সম্ভব হয় আমরা হাত দ্বারা বাধা দিব, সেই কাজকে যদি সম্ভব হয় আমরা মুখ দ্বারা বাধা দিব। তারপরেও যদি আমরা বাধা দিতে না পারি তাহলে আমরা কলব দ্বারা ঘৃণা করব, আর কলব দ্বারা ঘৃণা করলে ঈমানের সর্বনিম্ন স্তর। আর যদি আমরা নিজেরাই সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের ঈমানের কোনো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের উপরে দাওয়াত দিয়েছেন। হকের উপরে দাওয়াত দেওয়ার কারণে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বহু আঘাত করা হয়েছে। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে তায়েফবাসীরা বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল, পাথর দিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতবিক্ষত করেছেন। শুধুমাত্র হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আঘাত পান নাই, সাহাবায়ে কেরামরাও যারা হকের দাওয়াত দিয়েছেন তাদেরকেও প্রচন্ড আঘাত করা হয়েছে। আপনারা সকলেই জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাট্টা কাফেরের গোলাম ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পরে সে জিকির করত আল্লাহু ওয়াহিদুন আল্লাহু ওয়াহিদুন। তার মুনিব, কাফের মুনিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ছাড়ার আদেশ প্রদান করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম থেকে ফিরে আসতে অস্বীকৃতি জানায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর উপরে, উত্তপ্ত গরম বালুর উপরে শুইয়ে রেখে তার উপরে পাথর চাপা দিয়ে তার উপরে কয়েকজন যুবককে উঠায় দিত, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহু ওয়াহিদুন না ছাড়ে অতক্ষণ পর্যন্ত উত্তপ্ত বালু থেকে বেলালকে তোমরা নিয়ে আসবে না। এত শাস্তি দেওয়ার পরেও হযরতে বেলাল তার মুখ দিয়ে উচ্চারণ করতেন আল্লাহু ওয়াহিদুন আল্লাহু ওয়াহিদুন। সর্বশেষ যখন তার মুনিব তার মুখ থেকে আল্লাহু ওয়াহিদুন দূর করতে পারল না, তার মুখের জিহ্বাটা টেনে জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে। যখন জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে, একদিক দিয়ে রক্ত পড়ে, অপর দিক দিয়ে হযরতে বেলাল জিকির করতে থাকে আল্লাহু ওয়াহিদুন আল্লাহু ওয়াহিদুন। কত কঠিন ভয়াবহ শাস্তির মাঝেও সাহাবায়ে কেরাম হকের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাইছে। এই জন্য ৩ নাম্বার ওই ব্যক্তি যে ক্ষতির মধ্যে থাকবে না, যে মানুষকে হকের দাওয়াত প্রদান করে, মানুষকে সঠিক কাজের দিকে ডাকে। অতঃপর ৪র্থ নাম্বার ওয়াতাওয়াসাউ বিসসাবর, হকের দাওয়াত দিতে গেলে সমাজের মানুষ তাদেরকে নিয়ে বিদ্রূপ করবে, সমাজের মানুষের ভিতর থেকে যখন ঠাট্টা করবে, বিভিন্ন শাস্তি দেওয়া হবে, তখন বলা হয় তাওয়াসাউ বিসসাবর। ৪ নাম্বার গুণ হলো এই কঠিন শাস্তি পাওয়ার পরে যারা ধৈর্য ধরবে, ওই সমস্ত ব্যক্তিরা হলো কাল কঠিন কিয়ামতের দিনে সেই কঠিন ভয়াবহ শাস্তি থেকে নিরাপদে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই যে ৪ গুণের কথা বলা হলো, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মুমিন বান্দা এই ৪ জিনিসের উপরে আমল করতে পারে, এই ৪টা আমল যদি আঁকড়ে ধরতে পারে, সেই ব্যক্তির জন্য পুরা কুরআন মানতে হবে না, এই একটি সূরাই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। তো আমরা সকলে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনারা সকলে আমল করতে পারবেন? 2টি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন,
যে রব্বে কারীম, আমরা এই 4টি জিনিসের উপরে আমল করব আজ থেকে। যদি আপনারা এই 4টি জিনিসের উপরে আমল করতে পারেন, আজকে যে অর্থ খরচ করে মাহফিলটা করতেছেন, এই মাহফিলটা আপনাদের জন্য সফল হবে। আর যদি এই কথাগুলো শুনে এখানেই ফেলে দিয়ে চলে যান, কাল কঠিন কিয়ামতের দিনে আপনারাও ক্ষতির মধ্যে থাকবেন এবং এই মাহফিলটাও সফল হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি কাজ করার মতো, আমল করার মতো তৌফিক দান করুক।